দুইটা দল গণহত্যাকারী, একটা শেখ হাসিনা আওয়ামী লীগ, আরেকটি দল জামাত। জামাত একত্রে গণহত্যা করেছে, তাদের বিচার আজও হয়নি, শেখ হাসিনার বিচার আজও হয়নি। এই দুইটা দলকে নির্বাচন থেকে বহিষ্কার করতে হবে। আমরা বাধ্য করব, আমরা চাই গণহত্যা এই দুই দলের বিচার হতে হবে বাংলার মাটিতে। যখন এই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হওয়ার জন্য লড়াই করেছে, যখন বাংলাদেশে শক্তিশালী হওয়ার চেষ্টা করেছে, তখন এই জামাত বাংলাদেশের গণতন্ত্রের প্রতি একটা ক্ষুধা হয়ে দাঁড়িয়েছে, গণতন্ত্রের বাধা হয়ে দাঁড়িয়েছে। এই জামাত বাংলাদেশে বর্তমানে আমার একটি তাল বাহানা করছে, পিয়ার পিয়ার পিয়ার। পিয়ার মানে কি জানেন? যাদের ভোট নাই তারা চায় পিয়ার, যাদের এমপি হওয়ার সুযোগ নাই তারা চায় পিয়ার। আপনারা গণতান্ত্রিক দল বিএনপির মানুষ, বিএনপি চায় যাকে ভোট দিবেন সে যদি জয়যুক্ত হয় তাহলে আপনার কাছে দাবি আদায় করতে পারবেন, তার ওয়াদা থাকবে আপনাদের এলাকা উন্নত করবে। আর পিয়ার মানে এখানে আপনি আমাকে ভোট দিবেন, সেখানে এমপি হবে নোয়াখালীতে এসে ঘুমিয়ে দেখে এটা চান? বাংলার মানুষ পিয়ার বোঝে না। পিয়ার মানে বাউদাবাজি, পিয়ার মানে একটা অগণতান্ত্রিক সিস্টেম, পিয়ার মানে রাষ্ট্র ক্ষমতাকে দুর্বল করে দেয়। তাই বাংলার মানুষ পিয়ার বোঝে না, পিয়ার বোঝে না। বাংলাদেশের কাছে কাছে থেকে এখনো আপনাদের উস্কানি দিচ্ছে, উস্কানি দিবে। কারো কথা কান দিবেন না। শেখ হাসিনার লাশও বাংলাদেশ আসবে কিনা শিওর নাই, ওই বাহিনী আর আসবে না। অনেক করে বলতেছে তোমরা থাকো আমি আসতেছি, এটা বলে আপনাদের সবার ভবিষ্যৎ নষ্ট করতেছে। আপনাদেরকে দিয়ে রাস্তায় চিকা মারা, হেলমেট পরে কয়ে দিলাম মিছিল দিয়ে আসো, তার মানে পরের দিন জেল খাটো। কোন ওই শয়তানের কথা কান দিবেন না, ওই ব্রিটিশের কথা কান দিবেন না। তারা যখন পালাইছে আপনাদেরকে বলে গেছে আমরা পালাই দিছি, কাউকে বলে যায় নাই। সবার আগে ফুকু দানকে নিয়ে আত্মীয় স্বজন নিয়ে দেশ থেকে পালাই গেছে। আর তারা বাংলাদেশে আসছিলেন, তার জন্য গুলি করছেন, মারছেন, পিটাপিটি করতে সবাই ফেলাইতে চলে গেছে।